আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই স্লোগান আওয়ামী লীগের পরিবর্তন হয়ে আজকে আওয়ামী লীগের যে নতুন স্লোগান, সেটা কি হয়েছে? আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। আজকে একদলীয় শাসনে কোনো জবাবদিহি নেই, এটা বিশ্ব স্বীকৃত। এটাই হচ্ছে আমাদের চরিত্র। আমরা স্বাধীন চেতা মানুষ, আমরা স্বাধীনভাবে থাকতে চাই, আমরা কথা বলতে চাই। আমাদের যদি আমি বলেছি, আমাদের কাছে যে এক হাতে কেউ লোভনীয় খাবার নিয়ে আসে, আরেক হাতে যদি বলে নিয়ে আসে ভোটের অধিকার, এবং যদি এই প্রশ্ন করে তুমি কোনটা নিবে, দুটো একসঙ্গে পাবে না। তুমি কি লোভনীয় খাবার চাও না ভোটের অধিকার চাও? বাংলাদেশের মানুষ বলবে আমার খাবারের প্রয়োজন নাই, আমি ভোটের অধিকার। কারণ আমরা আমাদের মনস্তাত্ত্বিক যে অবস্থান, সেটা হচ্ছে এই যে আমরা স্বাধীন চেতা, আমরা গণতন্ত্র চাই, কথা বলতে চাই, আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং সরকারকে জবাবদিহি করতে চাই। এদেশের মানুষের মানবাধিকার ফিরিয়ে আনার জন্য, এদেশের মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনার, আমরা সেই আন্দোলনে আমরা রাজপথে এসেছি। হ্যাঁ, এটা হতে পারে আমাদের মানুষ প্রশ্ন করে, সমালোচনা করে, খোলাখুলি কথা, এতে লুকানো ছাপানোর কিছু নেই। 7ই জানুয়ারির যে নির্বাচনের প্রশ্ন মানুষ আমাদের করে, অনেকে বলে এই নির্বাচন তো আপনারা ঠেকাতে পারেননি। আমি ছোট্ট ভাষায় উত্তর দেই, এই নির্বাচন বাংলাদেশের 18 কোটি মানুষ বর্জনের মাধ্যমে এই নির্বাচনকে শেষ করে দিয়েছে। কাজে এটা কোনো নির্বাচন নয়। কাজে এই নির্বাচন হলো কি হলো না সেটা নিয়ে কোনো ভাববার অবকাশ নেই। আমাদের যে কথাটি মনে রাখতে হবে যে নির্বাচন তখনই সঠিক হবে যখন সেই নির্বাচনে মানুষ নিজের খুশি মতো ভোট দিতে পারে। আমি কিছুদিন আগে বলেছিলাম যে আওয়ামী লীগ তো একসময় আন্দোলন করেছিল, তাদের স্লোগান কি ছিল? তারা স্লোগান দিয়েছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আজকে আওয়ামী লীগের মুখে এই স্লোগান কেন শুনি না? আজকে সেই স্লোগান পরিবর্তিত হয়ে গিয়েছে, এই কারণে তাদের মুখে এই কথাটা শুনি না। আজকে সেই স্লোগান আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই স্লোগান আওয়ামী লীগের পরিবর্তন হয়ে আজকে আওয়ামী লীগের যে নতুন স্লোগান, সেটা কি হয়েছে? আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। এটাই হচ্ছে আজকে আওয়ামী লীগের রাজনীতি, এটাই হচ্ছে আজকে আওয়ামী লীগের নির্বাচন। কাজে এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে এবং আমি আবেদন জানাবো, আওয়ামী লীগের কাছেও আমি আবেদন জানাবো, আপনারা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দিন, আপনারা সংঘাতের রাজনীতি ছেড়ে দিন এবং বাংলাদেশের মানুষের কল্যাণে আপনারা রাজনীতি করুন। একদলীয় শাসন কোনোদিন বাংলাদেশের মানুষের কাম্য হতে পারে না। বাংলাদেশের ইতিহাস আপনারা পর্যালোচনা করুন, অনেক বেশি আগে যাওয়ার প্রয়োজন নেই, মুঘল সাম্রাজ্যের দিকে তাকিয়ে থাকুন। যখন গায়ের জোরে এই বাংলা সুবাদ দিল্লির সম্রাটরা দখল করতে চেয়েছিল, তখন বাংলাদেশের মানুষ সেটা কোনোদিন মেনে নেয় না, বারবার দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে। এটাই হচ্ছে আমাদের চরিত্র। আমরা স্বাধীন চেতা মানুষ, আমরা স্বাধীনভাবে থাকতে চাই, আমরা কথা বলতে চাই। আমাদের যদি আমি বলেছি, আমাদের কাছে যে এক হাতে কেউ লোভনীয় খাবার নিয়ে আসে, আরেক হাতে যদি বলে নিয়ে আসে ভোটের অধিকার, এবং যদি এই প্রশ্ন করে তুমি কোনটা নিবে, দুটো একসঙ্গে পাবে না। তুমি কি লোভনীয় খাবার চাও না ভোটের অধিকার চাও? বাংলাদেশের মানুষ বলবে আমার খাবারের প্রয়োজন নাই, আমি ভোটের অধিকার। কারণ আমরা আমাদের মনস্তাত্ত্বিক যে অবস্থান, সেটা হচ্ছে এই যে আমরা স্বাধীন চেতা, আমরা গণতন্ত্র চাই, কথা বলতে চাই, আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং সরকারকে জবাবদিহি করতে চাই। আজকে একদলীয় শাসনে কোনো জবাবদিহি নেই, এটা বিশ্ব স্বীকৃত। কাজে আজকে এই সরকার যদি তারা সত্যিকার অর্থে তারা এদেশকে ভালোবাসে, তাহলে একটি মাত্র উপায় তাদের কাছে রয়েছে, এদেশে গণতন্ত্রের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে। গায়ের জোরে বন্দুক দিয়ে, বুলেট দিয়ে, গ্রেনেড দিয়ে, জল কামান দিয়ে
মানুষের অধিকার কেড়ে নেওয়া যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায়। বক্তব্য দীর্ঘ করব না, আমি সর্বশেষ শ্রদ্ধা জানাই সুনীল কুমার গুপ্ত, তার পরিবারের সদস্য এখানে রয়েছেন, তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তারা যে আদর্শ সৃষ্টি করে গিয়েছেন এই দেশে।